ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটি নতুন ঘটনা শুনব। মাছ চুরি হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চোর খুঁজতে গিয়ে ভূতের দেখা পাওয়া। নিয়মিত যারা ভূতের গল্প শুনতে আমরা ভালোবাসি, আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। আলতাফ মিয়ার পুকুরে আজকাল মাছ চুরি হয়ে যাওয়ার ঘটনা নিয়মিত হচ্ছে। ওনার বাড়ি থেকে অনেকটা দূরে ওনার পুকুর। মাছ চুরি হয়ে যায় বলে বেশ কয়েকদিন পাহারাও দিয়েছেন উনি, কিন্তু কোনো ফল হয়নি। দেখা যায় যেদিন পাহারা দিচ্ছেন সেদিন চুরি হচ্ছে না, কিন্তু যেদিনই পাহারা বন্ধ করে রাখেন চুরি হয়ে যায়। আলতাফ মিয়া সম্পর্কে আমার চাচা হন। উনি ওনার সমস্যার কথা জনে জনে বলে বেড়ান, আমাকেও বলতে আসলেন। আলতাফ মিয়া বলেন, দুঃখের কথা আর কি বলবো ভাতিজা, কত আশা নিয়ে পুকুরে মাছ চাষ করছিলাম। 20,000 টাকার মাছের পোনা ছেড়েছি, ভাবছিলাম লাখ টাকায় মাছ বিক্রি করব। এখন দেখো কোন অলক্ষণে চোর আমার পুকুরে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। আমি বললাম, চাচা আপনার পুকুরে যেদিন পাহারা দেন ওই দিন তো চুরি হয় না বলে শুনলাম, তাহলে পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। আলতাফ মিয়া বললেন, পাহারা দেই যেদিন চুরি হয় বললে তো লোকে ভূতের পুকুর ভেবে আমার পুকুরের মাছ খাবে না। জহিরের পুকুরের যেমন হয়েছে, আমি যেদিন পাহারা দেই সেদিনও চুরি হয়ে যায় মাছ। আমি বললাম, আপনি কাউকে দেখেন? আলতাফ মিয়া বললেন, এখন শীতকাল, এখন কুয়াশা প্রচুর পড়ে, যার জন্য পুকুরের এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। আমি বললাম, চাচা মাছ কেমন পরিমাণে চুরি হয়ে যায়? আলতাফ মিয়া বলল, আমার পুকুরে রুই মাছ, কার্পু মাছ আর কাতলা মাছ চাষ করি। মাছগুলো এখন কিছুটা বড় হয়েছে, প্রতি রাতে অনেকগুলো মাছ গায়েব হয়ে যায়, মাছ তো আর গুণে বলা যায় না। আমি বললাম, খুব ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে, চাচা আমিও আজ রাতে আপনার সাথে পাহারা দিব। আলতাফ মিয়া বললেন, আচ্ছা পাহারায় এসো, আজ গঞ্জে একটু কাজ আছে, কাজ শেষ হয়ে গেলে আমি তোমায় ডেকে নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা চাচা, যখন পাহারা দিতে যাবেন আমায় ডাক দিবেন। আমাদের কথাবার্তা এখানে শেষ হয়ে গেল। আমি পাহারা দিতে রাজি হলাম, কারণ ছোটবেলা থেকে আমার জিন ভূতের প্রতি আগ্রহ বেশি। শুনেছি মাছের পুকুরে এসব জিনিস থাকে, ভাবলাম হয়তো এবার জিন ভূত দেখতে পাবো। রাতের বেলা শুয়ে আছি, দরজায় কড়া নাড়ল একজন, আর আমার নাম ধরেও ডাক দিল। কণ্ঠ শুনে বুঝলাম আলতাফ চাচা। রাতের বেলা 3 বার কারোর ডাক না শুনে ঘর হতে বের হতে নেই, ছোটবেলায় দাদা বলতো, তাই 3 বার আমার নাম ধরে ডাক দেওয়ার পর আমি সাড়া দিয়ে বের হয়ে আসলাম। ঘর হতে বের হওয়ার সময় দেয়াল ঘড়িতে দেখলাম রাত 10টা বাজে। হাতে একটা টর্চ লাইট নিয়ে আলতাফ চাচার সঙ্গে তার পুকুরের দিকে চলতে লাগলাম। বিভিন্ন বিষয় নিয়ে দুজন কথা বলছিলাম। আমাদের বাড়ি থেকে ওই পুকুরে যেতে কমপক্ষে 20 মিনিট সময় লাগে, কিন্তু আজ পুকুরে আসতে আমার মনে হলো মাত্র 5 মিনিটের মতন সময় লেগেছে। বিষয়টা অবাক করার মতো মনে হলো, আমি তেমন পাত্তা দিলাম না। ভাবলাম কথা বলে বলে আসছি, তাই হয়তো দ্রুত চলে এসেছি বলে মনে হচ্ছে। আলতাফ চাচার পুকুরে আসার পর পুকুরটা আবারও দেখলাম। প্রায় 4 কাঠা জমির ওপর পুকুর, ওনার বাপদাদার আমলের পুকুর। আগে ওনারা কেউ মাছ চাষ করতো না, আলতাফ চাচাই সর্বপ্রথম মাছ চাষ শুরু করেছেন। পুকুরের চারিদিকে সুপারি আর নারকেল গাছ লাগানো হয়েছে। পুকুরটা উত্তর দিকের কবরস্থানে আছে। দিনের বেলা কতবার কবরস্থান দিয়ে যায়, কোনোরকম ভয় লাগে না। আজ কবরস্থানের দিকে তাকিয়ে কেমন যেন শরীর শিরশির করে উঠল। আজ অমাবস্যা, শীতের দিন বলে কুয়াশাও পড়েছে প্রচুর। উত্তর দিকের ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিচ্ছে বারবার। আলতাফ চাচার সাথে কথা বলে ঠিক করলাম দুজন 2 দিক দিয়ে বসে পাহারা দিব। আমার স্থান পড়ল পশ্চিম দিকে, ওখানে একটা বসার জন্য মাচা বানিয়ে রাখা হয়েছে। আমিও বসে আছি, পাহারা দিচ্ছি। একেই অমাবস্যা, তার উপর ঘন কুয়াশা পড়েছে, ফলে পুকুরের এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। বারবার লাইট জ্বালিয়ে পুকুরের সব দিক লক্ষ্য করছি,
কয়েকবার চিৎকার করে একজন আর একজনের উপস্থিতি প্রমাণ দিলাম। এতক্ষণ সময় স্বাভাবিকভাবেই চলতে লাগলো। রাত আনুমানিক 3টার সময় আলতাফ চাচার নাম ধরে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। আরও কয়েকবার ডাক দেওয়ার পরে যখন সাড়া পেলাম না, ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। এভাবে ঘুমালে তো চোর অতি সহজে মাছ চুরি করে নিয়ে যাবে, তাই আলতাফ চাচাকে ডাক দিতে গেলাম। গিয়ে দেখি ওইদিকে কেউ নাই। আমার কেমন যেন খটকা লাগলো। আমি আশেপাশে লাইট মারতে লাগলাম, কিন্তু কোথাও নেই। আলতাফ চাচার নাম ধরে আবারও ডাক দিলাম, কিন্তু সাড়া পেলাম না। সাড়া দিল সুপারি গাছে বসে থাকা একটা পেঁচা। রাতের বেলা পেঁচাকে অনেক ভয়ঙ্কর লাগে। আমি ভাবলাম হয়তো অনেক ঠান্ডার কারণে উনি বাড়ি চলে গেছেন। তাই ভাবলাম আমি একা বসে থেকে কি করব। আমিও বাড়ি চলে আসার জন্য রওনা দেব। তখন আমার নাম ধরে আলতাফ চাচা ডাক দিল। আমি শব্দের উৎসর দিকে তাকালাম, দেখলাম আলতাফ চাচা পানিতে হাবুডুবু খাচ্ছে। আমায় বলতে লাগলেন, শফিক, আমায় পানি থেকে তোল, পানি খেতে খেতে আমি মারা যাব, তাড়াতাড়ি আয়। আমি তো জানতাম আলতাফ চাচা সাঁতার জানেন, তাহলে আজ কি হলো? এসব ভাবনা চিন্তা মাথা থেকে দূর করে আর প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে পুকুরে ঝাঁপ দিলাম। আমি যত আলতাফ চাচাকে ধরার জন্য সাঁতরে সামনে যাচ্ছি, আলতাফ চাচাও ঠিক ততটা পেছনে চলে যাচ্ছে। এভাবে সামনে যেতে যেতে আমি পুকুরের মাঝখানে চলে আসলাম। তখন সামনে তাকে দেখি আলতাফ চাচা নাই। বুঝলাম এটা হয়তো কোনো ভুতুড়ে কাণ্ড হচ্ছে আমার সাথে। তাই দ্রুত পুকুর থেকে উঠে আসার জন্য পাড়ের দিকে অগ্রসর হতে লাগলাম। কিন্তু তখনই ঘটল বিপত্তি। আমার পায়ের দড়ির মতো কিছু একটা পেঁচিয়ে ধরলো, আর আমার পায়ে কারোর হাতের টান অনুভব করলাম। কেউ একজন আমার পায়ে ধরে আমার পুকুরের নিচে নিতে চেষ্টা করছে। আমিও বেশি থাকার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু এভাবে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। ডুবে যাওয়ার আগ মুহূর্তে ছোটবেলার দাদার বলা একটা কথা মনে পড়লো। দাদা বলেছিল, অমাবস্যা রাতে কখনো কোনো ভুতুড়ে জায়গায় যেতে নেই, এই দিন অশরীরের শক্তি অনেক গুণ বেড়ে যায়। পরের দিন সকালবেলায় গ্রামের কয়েকজন লোক আমায় পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পায়। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো আমার পুরো শরীর শুকনো ছিল, একটুও ভিজা ছিল না। আর আলতাফ চাচা নাকি ওই দিন গঞ্জে প্রচুর কাজের জন্য বাড়ি আসেননি। তাহলে কে আমাকে ডেকে নিয়ে গেল? আর আমার শরীর সম্পূর্ণ শুকনো কি করেছিল?